মাঝে মানবিক এবং দক্ষ অফিসার পার্থসারথী মজুমদার মহাশয় আছেন। তিনি প্রশাসনের কাজকর্ম চালানোর পাশাপাশি স্বেচ্ছায় সহযোগে গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য তিনি কাজ করে থাকেন। উদয়ের পথে সংগঠনের সম্পাদক হিসাবে এই বিষয়টা আমাকে ভীষণভাবে টানে এবং তার প্রতি আমার বিশেষ একটা শ্রদ্ধাবোধ আছেন এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি এই কদিনে, যে ওনার মতো একজন সৎ অফিসার আমরা যে পেয়েছি ডোমকলের মানুষ হিসাবে, এবং বিভিন্ন ক্ষেত্রে ডোমকলের মানুষও সেটা স্বীকার করেন। বিভিন্ন জায়গায় আমরা জানি যে ওনার মতো সৎ একজন অফিসার পেয়ে সত্যি আমরা ডোমকলবাসী ভীষণভাবে গর্বিত। ওনার হাতে সময় কম থাকায় একটা প্রোগ্রাম, আমাদের যে কর্মসূচি সেটাকে আমরা একটু এগিয়ে নিয়ে আসছি। সেটা হলো সুদূর বর্ধমান থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন কবি, সাহিত্যিক এবং সমাজসেবিকা বেনজির নাজ। তার লেখা একটা কাব্যগ্রন্থ বেনজির কাব্য, সেটার শুভ উন্মোচন করার জন্য স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি। থিম সং আছে, সেই থিম সংটি আমাদের এই বেনজির নাজ বিশিষ্ট সাহিত্যিক এবং কবি তার রচিত। সাউন্ড সিস্টেমে যে আছে তাকে বলবো সেই গানটা একটু চালাতে, এবং স্যারকে আমি একটু অনুরোধ করবো বেনজির নাজ মহাশয়কে একটু বরণ করে নেওয়ার জন্য। যে গানটা শুনছেন সেই গানটা আমাদের সেই কবি সাহিত্যিক বেনজির নাজ মহাশয়েরই লেখা। ম্যাডাম, বেনজির নাজ ম্যাডাম একটু আসবেন। বেনজির নাজ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করছি একটু বরণ করে নেওয়ার জন্য আমাদের ডোমকল থানার আইসি স্যারকে। উদয়ের পথে সংগঠনের সহ সম্পাদক সেন্টু মন্ডল ব্যাচ পরিয়ে দিচ্ছেন। এবার বেনজির নাজ মহাশয়ের লেখা কাব্যগ্রন্থ বেনজির কাব্য বই থেকে আমাদের ডোমকলের দক্ষ প্রশাসক শ্রী পার্থসারথী মজুমদার মহাশয় একটু পাঠ করে শোনাবেন আপনাদের। দুটো কথা বলি, তারপর প্রথম কথা হচ্ছে যে খুব সুন্দর প্রোগ্রাম চলছে, কিন্তু আমাকে জন্মাষ্টমীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে, বেরিয়ে যেতে হবে। তো ম্যাডামের যে কাব্যগ্রন্থ সেটা আমি পড়ব,
একটু আগে আমি যখন মঞ্চে উঠছিলাম তখন যেটা হয়েছে সেটা হচ্ছে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া, কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে বহু জায়গায় যে প্রোগ্রাম চলছে সেটা হচ্ছে পদক্ষলন, যেটার থেকে উদয়ের পথে এক উজ্জ্বল ব্যতিক্রম। তো যে কারণে উদয়ের পথের অনুষ্ঠানে আসতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। সারা বছর ওনারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন। শুধু ব্লাড ডোনেশন এটা দিয়ে ওনাদেরকে দাগিয়ে দেওয়া যাবে না, তার কারণ সারা বছর নানা ধরনের ভ্যারাইটিস প্রোগ্রামের সঙ্গে ওনারা যুক্ত থাকেন। তো গলা সবসে নেই, তার কারণ আমার চাকরির শর্তটাই হচ্ছে চিৎকার করা। তো সেই চিৎকার করার জন্য গলার সবসে নেই, তবু দুটো লাইন ছুঁয়ে দাও। বর্ষার কালো মেঘ দেখে সব পাখি ঘরে ফেরে, শুধু তুমি আসনি কতকাল। নদীর নীল বেদনাও তীর ছুঁয়ে যায়, চাঁদ ছুঁয়ে যায় রাত। তুমি আসো না কতকাল, হয় না সাক্ষাৎ। এই শহরে গলিতে গলিতে ছায়া হয়ে পড়ে, এখনো সেসব স্মৃতির ধুলো বুকের ভিতর ওড়ে। বিষণ্ণ বর্ষার ক্ষণে ভুল করে না হয় ফেরো, না হয় পুনরায় ঝড়ের মতো এসো, চাঁদের মতো ছুঁয়ে যাও আধার বুক। নমস্কার। এতদিন দক্ষ প্রশাসক এবং একজন মানবিক মানুষ হিসেবে তাকে জানতাম। আজকে তার আরো একটা নতুন রূপ আমাদের সবার সামনে উন্মোচন হলো এই বই প্রকাশের সাথে সাথে, যে তিনি একজন সাহিত্যপ্রেমী এবং বাচিক শিল্পী বলাই যায়। অসাধারণ তিনি আবৃত্তি করেছেন, তার জন্য স্যারের জন্য একটা জোরে হাততালি হোক। আমি এই এখন বেনজির নাজ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, তার কারণ আমরা তারপরে অন্য অনুষ্ঠানে ফিরে যাব। ভাই আমি প্রায় ভিডিও করছিলাম। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি বাচিক শিল্পী নই বা আবৃত্তিকার নই, আমি লিখি। তাই আমি কিছু কথা উদয়ের পথের জন্য পাঠ করব। আর যদি একটু ভুল ত্রুটি হয় বলার মধ্যে, নিজ গুণে ক্ষমা করবেন। মানবিক সভাপতি, মাননীয় সভাপতি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট সম্মানীয় গুণীজন এবং আমার সম্মুখে যারা উপবিষ্ট শ্রোতামণ্ডলী, প্রত্যেককে আমার নমস্কার, সালাম ও ছোটদের জন্য আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্বন্ধে দু চার কথা বলছি। আমি কোনো বক্তা নই, তবে ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি শুধুমাত্র ফরিদ আনসারী মহাশয়ের আহ্বানে তা নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে। দমকলের উদয়ের পথে সংগঠনের লকডাউনে চলাকালীন সময়ে
গরিব দুরস্থ অসহায়দের জন্য সাহায্য পৌঁছে দেওয়ার কর্মসূচি যখন চলছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথম দেখি এবং তারপর থেকে আমি লক্ষ্য করি, দেখি মানবিক কর্মসূচি সারা বছর ভোর উদয়ের পথের সংগঠন পালন করার পাশাপাশি নিখাত সুস্থ সাংস্কৃতিক চর্চা করে থাকেন। সাহিত্য অনুরাগী মানুষ হিসাবে আমাকে উদয়ের পথের সংগঠনের কর্মসূচি বাধ্য করেছে এতটা পথ অতিক্রম করে ডোমকলের মানবিক ও সাহিত্য অনুরাগী মানুষ আপনাদের কাছে আসতে। উপস্থিত আমার মতো দূরাগত বা স্থানীয় যারা দূরে বসে শুনছেন, আন্তরিকভাবে আমার স্বজন সুজন সকলকে স্বাগত জানাই। উদয়ের পথে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে আন্তরিক আমন্ত্রণে আপনাদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একটা মহৎ উৎসব বা মহৎ উদ্দেশ্য নিয়ে উদয়ের পথের পথ চলা শুরু করেছে। তাদের এই কর্মকাণ্ডের আরও উত্তর সাফল্য কামনা করি। উদয়ের পথে কর্ণধার ফরিদ আনসারী মহাশয় এবং তার সহকর্মীকে আমার কুর্নিশ এই পৃথিবীকে আরও মানবতার ঘেরা একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য। আপনারা হলেন নব প্রজন্মের কাছে মানবতার দিশারি। এই অনুষ্ঠান অনেককে উৎসাহিত করেছে এবং আরও অনেককে উৎসাহিত করবে, এগিয়ে যাওয়ার পথ আরও দৃঢ় করবে। আপনাদের এই কঠিন পরিশ্রম, নিষ্ঠা, সৃজনশীলতা সকলকে অনুপ্রাণিত করবে এবং এই কর্মের মাধ্যমে অসহায় মানুষ ও দূরস্থ মানুষের দিকে যে সাহায্যের হাত বাড়িয়ে উন্নতি করার পথ এগিয়ে নিয়ে যাচ্ছে, সত্যি এটা প্রশংসনীয়। যারা উদয়ের পথে প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে সহায়তা করছেন, কুর্নিশ জানাই তাদের। আজকের এই পুরস্কার আমার লেখার আনন্দের আয়ু আরও বাড়িয়ে দেওয়ার জন্য সকল ডোমকলবাসীকে আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালাম। আপনাদের কাছে আজ গানে গানে কবিতার মুখোমুখি পরিচিত হই। আমি বেনজির নাজ, বর্ধমান থেকে। আমি একটা উদয়ের পথে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবীর জন্য ছোট্ট নিবেদন একটা উদ্যমের নাম ফরিদ আনসারী। উদয়ের পথে এক হৃদয়ের আহ্বান। নামের একটা সার্থক অর্থ যার ভার বহন করে না। একক সাহায্যকারী বা অনন্য অনুসারী, দুয়ে মিলে ফরিদ আনসারী। ছোট্ট বীজে লুকিয়ে আছে বড় গাছ, উদ্যমতায় ধীরে ধীরে প্রকাশিত হয় মহিরুহে, যেন বাদামের খোলা থেকে বেরিয়ে আসা মিষ্ঠ বাদাম স্বাদ দেয় আঁতুড়ে। সমুদ্র ডুব দিয়ে খুঁজে আনা নানা রত্ন ভাণ্ডার হয় উন্মোচিত। দোষীদের চক্র ভেঙে চোখের ত্বকে জাগে নব আহ্বান। স্বপ্ন দেখায় নবজাগরণের, স্বপ্নীল চোখে ছুটে আসে বান্ধব জগৎ। তোমরা আমাকে শব্দ দাও, আমি শব্দ সমুদ্রের উপহার দেব। জাহাজ ভাষাও নাবিক, আমরা সঙ্গী তব। খুঁজে নেব স্থায়ী আলো, ভাসছে জাহাজ। এসেছে আজ উদয়ের পথে সাহায্যের সাগর। সিঁড়ি বয়ে নেমে যেতে চাই আরো গভীর উদ্দামতায়। ধ্বনিত হোক আন্তরিক সহানুভূতিময় শব্দ, শুধু কথার প্রবাদ নয়, মানবতা ইতিহাসের মোলাটে লেখা থাক স্বর্ণাক্ষরে উদয়ের পথের নাম। ধন্যবাদ। উদয়ের পথের পাশাপাশি তার কবিতা জুড়ে আমি থাকায় নিজেকে গর্ববোধ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে, উদয়ের পথে সংগঠনের সমস্ত সদস্য এবং ডোমকলবাসীর পক্ষ থেকে, এত দূর থেকে, সেই সুদূর বর্ধমান থেকে উদয়ের পথকে ভালোবেসে এই ডোমকলে আপনার পদার্পণের জন্য। এরপর আমরা মতিউর রহমান, প্রধান শিক্ষক ডোমকল ভাতশালা, তাকে আমাদের মঞ্চে পেয়েছি। তাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের সদস্যদের অনুরোধ জানাবো এবং প্রাক্তন প্রধান শিক্ষক বিল্লাল হোসেন মহাশয়, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের
উদয়ের পথে ফ্রি মেডিকেল ক্যাম্পের একজন ডাক্তার, যে নিজের চেম্বার ছেড়েও দিনের পর দিন গরিব দুস্থ অসহায় মানুষের সেবা করার জন্য নিঃস্বার্থভাবে আমাদের এই মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা করেন। তাদের তিনজনকেই আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডাক্তার, মাস্টার, ডাক্তার, হেডমাস্টার। বেনজির নাজ মহাশয় আমাদের উদয়ের পথে সংগঠনের জন্য একটা উপহার নিয়ে এসেছেন। সেন্টু মণ্ডল তার সেই অমূল্য উপহার আমাদের সহ সম্পাদক সেন্টু মণ্ডল এবং সমস্ত সদস্য সবাইকে বলবো একসঙ্গে এই উপহার গ্রহণ করার জন্য। আচ্ছা, যারা বেনজির কাব্য পড়ে দেখতে চান ম্যাডামের সঙ্গে দেখা করবেন, বইটা যদি কেউ সংগ্রহে রাখতে চান। হ্যাঁ ভাই।